টেক টিউটর চ্যানেলের ড্যাশবোর্ডে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার কম্পিউটারের অ্যাক্সেস বা পারমিশন বা আপনার কম্পিউটারটি ব্যবহার করার পারমিশন আপনি যদি দূরে অন্য কোথাও কাউকে আপনি দিতে চান তাহলে আপনি কিভাবে দিবেন। অনেক সময় হয় যে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রবলেম হয় বা সেটা হয়তো বা আমরা ফিক্স আপ করতে জানি না, হয়তো বা এমন কোনো এক্সপার্ট আছেন যিনি হয়তো বা জানেন, বাট তিনি হয়তো বা আপনার কাছ থেকে এখন দূরে আছেন। তো সেক্ষেত্রে তিনি কি করে আপনাকে হেল্প করতে পারেন আপনার কম্পিউটারটাকে অ্যাক্সেস করে, এবং সেটি অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে। সেক্ষেত্রে দুজনকেই কিন্তু ইন্টারনেট কানেকশনের মধ্যে কিন্তু থাকতে হবে। সেক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটি ইউজ করতে পারি বা যেটির মাধ্যমে আপনাকে যিনি হেল্প করছেন বা আপনার কম্পিউটারে যিনি অ্যাক্সেস করছেন তাকে আমরা একটা পারমিশন দিতে পারি, সেই সফটওয়্যারটি সম্বন্ধে আমরা আলোচনা করব। ওয়ার্ল্ডে সবথেকে বহুল ব্যবহৃত যে সফটওয়্যারটি আছে এক্ষেত্রে আমাদের রিমোট কানেকশনের জন্য, সেটির নাম হচ্ছে টিম ভিউয়ার। আপনি বেসিক্যালি এটাকে ফ্রি অবস্থায় আপনি পাবেন। আপনি এটা প্রিমিয়াম ভার্সনও আছে, বাট আপনি ফ্রি ভার্সন দিয়ে আপনি আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি করার জন্য আপনাকে আপনার যে ফেভারিট ব্রাউজার আছে, আপনার ফেভারিট যে ব্রাউজারে আপনাকে যেতে হবে। এটি হতে পারে গুগল ক্রোম, এটি হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো আপনার ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে আপনি যে সার্চ আছেন বা সার্চ অথবা যে গুগল আছে, গুগল আপনি একটা সার্চ করলেন যে টিম ভিউয়ার নামে। তো আমরা নর্মালি সার্চ করি, তো আমরা টিম ভিউয়ার আমরা টিম ভিউয়ারে আমরা লিখে সার্চ করি। আমরা দেখি কি সার্চ রেজাল্টটা দেখায়। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা মূলত টিম ভিউয়ারের যেটা অফিসিয়াল সাইট, আমরা টিম ভিউয়ারের অফিসিয়াল সাইট থেকে আমরা মূলত এটিকে ডাউনলোড করব। তো আমরা বেসিক্যালি টিম ভিউয়ারের যে অফিসিয়াল সাইটটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি, টিম ভিউয়ারের অফিসিয়াল সাইটে আমরা ডিরেক্টলি চলে যাই। আমরা অলরেডি টিম ভিউয়ারের অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড ফর ফ্রি ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে, যেহেতু আপনি এটা পার্সোনাল ইউজের জন্য করছেন, তখন আপনি ডাউনলোড ফর ফ্রি ফর পার্সোনাল ইউজ এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি উপরে কিন্তু টিম ভিউয়ার অটোমেটিক ডাউনলোড এবং টিম ভিউয়ার অটোমেটিক ডাউনলোড অপশনে কিন্তু চলে এসছে, এবং এটি কিন্তু আপনার বেসিক্যালি আপনার কম্পিউটারের প্রসেসর বা সব কিছু অনুযায়ী কিন্তু সে কিন্তু এটিকে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার বেসিক্যালি কোন সফটওয়্যারটি বা কোন ভার্সনটি আপনার জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে এখানে মূলত এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাওয়ার কথা এই লিঙ্কে আসার পরে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে যে এটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। যদি কখনো দেখতে পাচ্ছেন যে আপনি এই লিঙ্কে আসার পরে বা ডাউনলোডে ক্লিক করার পরে অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে একটা কথা কিন্তু লেখা আছে যে ইওর টিম ভিউয়ার full version will automatically download in a moment. If the download didn't start, then use the direct ডাউনলোড। যদি আপনাদের এইটি যদি অটোমেটিক্যালি ডাউনলোড না হয়, আপনারা এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু ম্যানুয়ালি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে ম্যাক্সিমাম সময় কিন্তু অটোমেটিক্যালি এটি ডাউনলোড হয়ে যায়। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, দেন তারপরে আমরা সেট আপ প্রসেসগুলো আমরা দেখব। তো মূলত সফটওয়্যারটি এখন কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা সফটওয়্যারটি কোন ফোল্ডারে আছে সেটির জন্য আমরা এটি এখানে ক্লিক করে আমরা শো ইন ফোল্ডারে চলে যাই। আমাদের এই সফটওয়্যারটি কোন ফোল্ডারে আমাদের ডাউনলোড হয়েছে, অবভিয়াসলি এটি ডাউনলোড ফোল্ডারেই ডাউনলোড হবে। দেন আমরা ডাউনলোডে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি আমাদের সফটওয়্যারটিকে আমরা সেট আপ দেবো। সেট আপ করার জন্য আমরা সফটওয়্যারটির উপরে আমাদের মাউসটা রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখবো যে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন আমরা এখানে রান বাটনে আমরা ক্লিক করব। রান বাটনে ক্লিক করার পরে আমাদেরকে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, কারণ তার প্রসেসিং স্টার্টগুলো শুরু হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে, এবং ইন্টারফেসটি এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু টিম ভিউয়ার। টিম ভিউয়ার ইনস্টলেশন হওয়ার জন্য যে বেসিক যে প্রসেসগুলো, এখানে আপনাকে কিছু অপশন দিবে, বেসিক্যালি হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো আপনি যেখানে জাস্ট এখানে নর্মালি যেটি আছে বেসিক ইনস্টলেশন, এটি আপনি এখানে রেখে দিবেন। আর আরেকটা জিনিস যেখানে যে জিনিসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ টিম ভিউয়ার। আপনার কোম্পানি বা কমার্শিয়াল ইউজের জন্য এইটিকে আপনারা কখনোই ক্লিক করবেন না, আপনারা পার্সোনাল অ্যান্ড নন কমার্শিয়াল ইউজটাতে আপনারা ক্লিক করবেন। তো দেন এই দুটোকে ক্লিক করার পরে দেন আপনারা যেটা করবেন অ্যাকসেপ্ট অ্যান্ড ফিনিশ।
দেন আপনারা এখানে ক্লিক করবেন। দেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন দেখবেন যে টিম ভিউয়ার ইনস্টলেশন প্রসেস কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে এবং এটি খুবই কম সময় নেবে আপনার কম্পিউটারে ইনস্টল হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত গতিতে এটি কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে। সব সময় চেষ্টা করবেন যে এই সফটওয়্যারটির লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য, এবং লেটেস্ট ভার্সনটা যেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে, সেটি হচ্ছে যে এটির ওয়েবসাইটে আপনারা যাবেন এবং এটির ওয়েবসাইট থেকে একদম লেটেস্ট ভার্সনটা অবশ্যই আপনারা ফ্রিতে নামিয়ে নেবেন। কারণ লেটেস্ট ভার্সনের সফটওয়্যারটিতে যে পরিমাণ ফ্যাসিলিটিসগুলো থাকে পূর্ববর্তী যে ভার্সনগুলোতে অনেক সময় ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকে না। আমরা অনেক সময় দেখি যে অনেকে পুরানো ভার্সনগুলো ইউজ করেন, কিন্তু আরেকজন যিনি আছেন তিনি লেটেস্ট ভার্সন ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়, স্পেশালি যখন কোনো ধরনের ফাইল ট্রান্সফার করা হয় বা এই ধরনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যেন আপনারা একটি লেটেস্ট ভার্সন আপনারা ইউজ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশন প্রসেস অলমোস্ট শেষের পথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টলেশন হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এরকম একটা আইকন চলে আসবে আপনাদের যে ডেস্কটপে আছে। এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রথম অবস্থায় সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন। তো আমরা সফটওয়্যারটিকে এখন ওপেন করছি। তো ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে এবং আপনারা দেখবেন যে আপনাদের কানেকশনের সাথে এরকম একটি আইডি নাম্বার চলে আসবে আপনার, এবং অবশ্যই আপনাদেরকে কিন্তু ইন্টারনেট কানেকশনের সাথে সংযুক্ত থাকতে হবে, ইন্টারনেটের সাথে সংযুক্ত অবশ্যই থাকতে হবে। এবং আপনারা দেখবেন সফটওয়্যারটি করার সাথে সাথে আপনাদের এরকম একটি আইডি চাবে, এরকম একটি আইডি কিন্তু এখানে তিনি দেখাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার এখানে ইন্টারনেট কানেকশনটা সিকিউর আছে কিনা বা ওকে আছে কিনা, এটি আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন আপনারা যে কাজটি করবেন, আপনার কম্পিউটারের অ্যাক্সেস বা আপনার কম্পিউটারের পারমিশনটা আপনি যাকে দিতে যাচ্ছেন তাকে আপনি আপনার এই আইডিটা এবং আপনার এই পাসওয়ার্ডটা আপনি এসএমএস করেন বা ফেসবুকে এসএমএস করেন বা তাকে আপনি জানাবেন, যে কোনো উপায়ে আপনি জানাবেন, এবং তিনি এইটিকে ইউজ করে আপনার কম্পিউটারটিকে তিনি অ্যাক্সেস নেবেন বা অথবা আপনার কম্পিউটারটির পারমিশন কিন্তু তিনি নেবেন এবং আপনার যে হেল্পের দরকার আছে সেই হেল্পটিকে উনি আপনাকে করবেন। এটি মূলত টিম ভিউয়ারের নিয়ম। অথবা আপনি যদি কারোর কম্পিউটার আপনি অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনি যার কম্পিউটার অ্যাক্সেস করতে চান তিনি আপনাকে এরকমই একটি আইডি দিবেন। আপনি যে কাজটি করবেন, এই সফটওয়্যারটি ওপেন করার পরে পার্টনার আইডি, দ্যাট মিনস হচ্ছে যে আপনি যার কম্পিউটার অ্যাক্সেস করতে যাচ্ছেন আপনি তার এই আইডিটা এখানে দিবেন এবং এই পাসওয়ার্ডটি যখন চাবে তখন আপনি পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করবেন এবং আপনি তার কম্পিউটারে আপনি কানেক্ট হতে পারবেন। বাট আপনি যদি আপনার কম্পিউটারে কাউকে কানেক্ট করতে চান, তাহলে এই আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আপনি যাকে কানেক্ট করতে চান আপনি তাকে এসএমএস করে দেবেন। তো এটি মূলত এই আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু সবসময় চেঞ্জ হয় বারে বারে সফটওয়্যার অন করার পরে, এটি কিন্তু কখনো ফিক্স থাকে না। তো আপনি একমাত্র যখনই যাকে পারমিশন দিবেন তখনই একমাত্র আপনি তাকে এই আইডি এবং পাসওয়ার্ডটা সেন্ড করবেন। তবে অবশ্যই আপনি যখন সেন্ড করবেন তখন থেকে যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটার অ্যাক্সেস করবেন আপনাদের দুইজনকে কিন্তু ইন্টারনেটের সাথে কিন্তু সংযুক্ত থাকতে হবে। তো এই উপায়ে আপনি মূলত আপনার টিম ভিউয়ার সফটওয়্যারটিকে আপনার কম্পিউটারে ইনস্টলেশন করতে পারেন এবং এই একই ওয়েতে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোনো ধরনের কম্পিউটার পৃথিবীর যে প্রান্তে বসে কম্পিউটারটিকে অ্যাক্সেস নিতে পারেন এবং খুবই সহজেই। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওতে আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে যদি কোনো সাজেশন থেকে থাকে আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।